কেক বানানোর জন্য ফ্রিজ থেকে অনেক আগে 2টা ডিম বের করে রেখেছিলাম। এই তো ডিমের সাদা অংশ থেকে আমি কুসুম দুটো একটু আলাদা করে নিয়েছি। দেন সাদা অংশটা একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে একটু ফোমি করে নিলাম। তারপর হচ্ছে কুসুম দুটোও দিয়ে দিয়েছিলাম। তারপর যেহেতু আমি 2টা ডিমের কেক বানাবো, তো 1 কাপ পরিমাণ হচ্ছে আমি চিনি নিয়েছি এবং চিনিটা আমি একবারে হচ্ছে দেইনি, প্রায় 2 থেকে 3 বার দিলাম। দেন এখানে হচ্ছে আমি পরিমাণ মতো 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমি হচ্ছে যেহেতু হচ্ছে কারেন্ট চলে গিয়েছিল কাজ করার সময়, তো আপনারা তো অবশ্যই হচ্ছে বেকিং পাউডার দেন হচ্ছে ময়দা মানে শুকনো উপকরণগুলো একটু চেলে দেন দিয়ে থাকেন, বাট আমি আসলে ওরকম গুছিয়ে করতে পারিনি কারেন্ট না থাকার কারণে। এই তো এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ ভ্যানিলা এসেন্স। তারপরে সবগুলো উপকরণ আবার সুন্দর করে হচ্ছে একটি সিলিকন চামচের সাহায্যে আমি মিক্সড করে নিলাম। দেন এখানে হচ্ছে বাটিটা সেট করে নিচ্ছি, আর এখানে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিলাম, এতে করে হচ্ছে কেকটা খুব সুন্দর করে মল্ট আউট করা যায়। তো এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমি প্রত্যেকটা উপকরণ ভালো করে মিক্সড করে নিয়েছি। আর এই তো সেট করে নিলাম, এটার ভিতরে কোনো বাবুল যেন না থাকে, এজন্য দুবার একটু একটু ঝাঁকি দিয়ে নিচ্ছিলাম। আর পানিটা আমি আগে একটু গরম করে রেখেছিলাম। এই তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর ফ্লাপি হয়েছে এবং মানে খুব সুন্দর এটা ফুলেছে। দেন হচ্ছে স্পঞ্জটাও অনেক ভালো হয়েছে। তো বাইরে ঝুম বৃষ্টি, কি করব, তো ঝটপটেই তো 2টা ডিমের একটা ছোট্ট কেক বানিয়ে ফেললাম। আমি আসলে বরাবর এইভাবে বানিয়ে থাকি, ক্রিম দিয়ে ডেকোরেট করা আমার কখনোই হয়ে ওঠেনি, ইনশাল্লাহ করার চেষ্টা করব এবং করব। সো এতেও সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর কেমন হয়েছে আমার কেক কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। টাটা, বাই বাই।